we are going to read the concluding unit of our runaway connect. So let's start. A month later, এক মাস পর, a letter came for father. একটা চিঠি এলো বাবার জন্য. After he finished reading it, তিনি এটা পড়া শেষ করার পর, his eyes looked, তার চোখগুলো দেখালো as if যেন he had been crying. তিনি কাঁদছিলেন. Do you want to know? তোমরা কি জানতে চাও? What became of your kite? তোমাদের ঘুড়িটার কি হয়েছিল? He said, তিনি বললেন. Then he sat down beside us. তারপর তিনি আমাদের পাশে বসে পড়লেন and told us the whole story. এবং আমাদেরকে বললেন সম্পূর্ণ গল্পটা. এখান থেকে তোমরা একটা গ্রামার পেতে পারো. Then he sat down beside us and told us the whole story. দেখো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স. এখানে দেখো then he sat down beside us, তিনি আমাদের পাশে বসে পড়লেন বা বসলেন and told us the whole story. দুটো প্রিন্সিপাল ক্লজ, এই দুটো প্রিন্সিপাল ক্লজকে জয়েন করেছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন and এটাকে তোমাদের যদি বলা হয় টার্ন ইনটু a simple sentence. একটু বড় লেটারিং করলে ভালো হয়. চিরঞ্জিত লেটার সাইজ বড়. আচ্ছা আচ্ছা. So then he sat down beside us and told us the whole story. Turn into a simple sentence. তাহলে কি করা যেতে পারে? Then sitting down beside us, he told us the whole story. দেখো এই ফার্স্ট পার্টটাকে আমরা পার্টিসিপেট করে নিচ্ছি. দেন সিটিং ডাউন বিসাইড আস, তারপরে আমাদের পাশে বসে he told us, তিনি আমাদেরকে বললেন the whole story, এই সম্পূর্ণ গল্পটা. এটা সিম্পল সেন্টেন্স হলো. এবারে তোমাদের যদি বলা হয় যে এটাকে টার্ন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কি হবে? টার্ন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স. কমপ্লেক্স সেন্টেন্স তোমরা জানো, কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে. তাহলে এটা দেখো, they sat down beside us and told us the whole story. তাহলে কি করা যেতে পারে? দেখো, he told us the whole story after he had sat down beside us. Now he told us the whole story. Storytelling to audience. He told us the whole story. এটা একটা প্রিন্সিপাল ক্লজ. After he had sat down beside us, এটা দেখো একটা সাবঅর্ডিনেট ক্লজ. তাহলে এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স বলা যেতে পারে. দেখে নাও একবার. বুঝে দিলাম.
তো when he sat down beside us, তারপর তিনি আমাদের পাশে বসে পড়লেন and told us the whole story, এবং আমাদেরকে বললেন সম্পূর্ণ গল্প। Father had a brother and a sister. বাবার একজন ভাই ছিল এবং একজন বোন ছিল। He had quarreled with his brother. তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন and left home, এবং বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। এখান থেকেও তোমরা একটা গ্রামার পেতে পারো। He had quarreled with his brother and left home. এটা দেখো, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটাকে কি বলা হয়? টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স তোমরা জানো, একটি সাবজেক্ট, একটি প্রেডিকেট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব। তাহলে কি বলা আছে? হি হ্যাড কোয়ারেন্ট উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তাহলে কি করা যেতে পারে? আফটার quarreling with his brother, he left home. দেখো, প্রিপোজিশন তারপরে ভার্ব প্লাস আইএনজি, এটা জি এর লেগে কাজ করে। তাহলে এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, দেখো, he left home। তাহলে after quarreling with his brother, he left home. এর আগে দেখো একটা সেন্টেন্স আছে, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড। তাহলে এটা থেকে তোমরা যদি বলা হয় চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তাহলে ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট became of your kite, he said. Now, do you want to know what became of your kite, he said. তো এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স? এটাকে যদি বলা হয় চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, চেঞ্জ দ্য মোড of narration. কি করবে? হি, তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমাদের রিপোর্টিং ভাবটা পাল্টে যাবে, হি আস্কড। এবারে দেখো, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। এটার উত্তর হ্যাঁ হতে পারে অথবা না হতে পারে। তাহলে এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু রিপোর্টিং ভার্ব আস্কড, কিন্তু লিঙ্কারটা কি হবে? লিঙ্কারটা ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে ওয়েদার অর ইফ। ইফ লিখতে সুবিধা হবে, ছোট ছোট ওয়ার্ড। তো ইফ হি আস্কড ইফ they wanted to know এটা দেখো, ডু ইউ ওয়ান্ট টু নো, ডু ওয়ান্ট, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। রিপোর্টিং ভার্ব কি আছে? রিপোর্টিং ভার্ব দেখো পাস্টে আছে। রিপোর্টিং ভার্ব পাস্টে আছে মানে এটা বদলে যাবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল, এটা পাস্ট ইনডিফিনিটে হয়ে যাবে। তো দেখো, দে ওয়ান্টেড, হি আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো। তারপরে দেখো হোয়াট বিকেম অফ ইউর কাইট, এটা দেখো পাস্ট ইনডিফিনিট আছে। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে পাস্ট ইনডিফিনিটটা
এটা নারেশন চেঞ্জ করতে গেলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে হি আস্কড ইফ দে ওয়ান্টেড টু নো হোয়াট হ্যাড বিকাম of their kite. Therefore, he asked if they wanted to know what had become of their kite. Years afterward, তার বেশ কয়েক বছর পর he felt sorry, তিনি দুঃখিত অনুভব করেন, and when he went back, এবং যখন তিনি ফিরে যান, he found, তিনি দেখেন his brother had died, যে তার ভাই মারা গেছে, and he could not find his sister, এবং তিনি তার বোনকে আর খুঁজে পান। The letter father had just received, যে চিঠিটা বাবা সেই মাত্র পেয়েছিল, was from his sister, সেটা ছিল তার বোনের কাছ থেকে বা বোনের পক্ষ থেকে। কে সে? না, আন্ট এস্থার। তিনি হলেন পিসি এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। ডিক আর মিমির মা। কতজন আছে? তো শি ওয়াজ আ উইডো, তিনি ছিলেন একজন বিধবা, হু লিভড, যিনি বাস করতেন বা থাকতেন হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, মানে বেশ কয়েক শত মাইল মূল ভূখণ্ড থেকে ভেতরে। ওয়ান ডে, একদিন, when Dick and Mimi were out in the woods, যখন ডিক এবং মিমি বনের দিকে বেরিয়েছিল, they discovered the kite, তারা ঘুড়িটা দেখতে পেল on the top of a tree, একটা গাছের একদম মগ ডালে, and carried it home, এবং এটাকে তারা বাড়িতে নিয়ে এলো। when their mother saw the kite, যখন তাদের মা ঘুড়িটা দেখলেন attached with the letter, ওই চিঠিটা দিয়ে তাপ্পি মারা আছে বা তালি দেওয়া আছে, she turned pale, তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। it was the very letter, কেন ফ্যাকাশে হয়ে গেলেন? because it was the very letter, এটা ছিল সেই নির্দিষ্ট চিঠিটা she had once written to her brother, যেটা তিনি তার ভাইকে একবার লিখেছিলেন। কি বলবো? it was the very letter she had once written to her brother, এটা ছিল সেই চিঠিটা যেটা সে একবার তার ভাইকে লিখেছিল। ফিলিপ্পা was her mother's name, ফিলিপ্পা ছিল তার মায়ের নাম, and Claude was her father's, এবং ক্লড ছিল তার বাবার নাম। she knew, তিনি জানতেন who we must be, আমরা কারা হতে পারি। আমরা বলতে ক্লড আর the narrator or ফিলিপ্পা। তো তাই she sat down, তিনি বসে পড়লেন, and wrote to Big Half Moon, এবং বিগ হাফ মুনের উদ্দেশ্যে লিখলেন, and father received her letter, এবং বাবা তার চিঠিটা পেলেন। নেক্সট ডে, পরের দিন, father went, বাবা গেলেন, মানে বেরিয়ে গেলেন, and brought Aunt Esther and Dick and Mimi with him, এবং Aunt Esther আর পিসি এস্থার ডিক এবং মিমিকে তার সাথে নিয়ে গেলেন। they have been here ever since, তারা এখানেই আছেন তারপর থেকে। আন্ট এস্থার ইজ আ ডিয়ার, মানে আন্ট এস্থার খুব প্রিয় একজন ব্যক্তি, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ক, জলি কথার অর্থ হচ্ছে হ্যাপি। তো ডিক এবং মিমি এতটাই প্রাণচঞ্চল, ফর ওয়ার্ডস মানে ইট ক্যানট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, যেটা ভাষায় বর্ণনা করা যায় না। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট, কিন্তু এই পুরো ব্যাপারটা সেরা যে ব্যাপার হলো তাহলে উই হ্যাভ রিলেশনস নাও, আমাদের এখন আত্মীয় আছে। তারপরে দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজেস, সাথে দেখে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। সাথে দেখে আ লেটার কেম ফর ফাদার, বাবার জন্য একটা চিঠি এলো, আফটার আ ডে, উইক, ফর্টনাইট আর মান্থ। তোমরা আগের কথা উল্টে দেখো, আ মান্থ লেটার আ লেটার কেম ফর ফাদার। তাহলে a letter came for father after a month. Father left home after quarreling with his, বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কার সাথে ঝগড়া করে? আগের পাতায় দেখো, he had quarreled with his brother and left home, তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন। তাহলে father left home after quarreling with his brother, option 1.
Dick and Mimi discovered the kite on the top of a, দেখো এটাও তোমরা পেয়ে যাবে আগের পাতায়। Dick and Mimi were out in the woods. They discovered the kite on the top of a tree and carried it home. তাহলে Dick and Mimi discovered the kite on the top of a tree. Option 2. এবারে দেখো fill in the chart with information from the text. Person who sent the letter. এগুলো চলো পড়িয়ে দিই। Person who sent the letter. কে চিঠিটা পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল? আন্ট এস্থার। এবার দেখো নেম অফ Aunt Esther's mother. Name of Aunt Esther's mother. কি নাম ছিল? এখানেই লেখা আছে দেখো। Philippa was her mother's name. তাহলে Philippa. এরপর দেখো টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট, মানে বর্তমানে বক্তার পরিবারে কতজন সদস্য আছে। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, টোটাল নাম্বার অফ family members in the narrator's family, in the narrator's family at present, মানে বর্তমান। তাহলে এখন কজন? 6। যেটুকু উত্তর সেটুকু, বেশি লেখার কোনো দরকার নেই। দেখে নাও এবার। বুঝে দিলাম। এবারে দেখো 9 দাগের কোশ্চেন। কি লেখা আছে? হোয়াট ডিড ফাদার ফাইন্ড? বাবা কি দেখলেন when he went back home years afterward? যখন বেশ কয়েক বছর পরে বাবা বাড়ি ফিরলেন তখন তিনি কি দেখলেন? তাহলে years afterward when father went back home, he found that his brother had died and he could not find his sister. তাহলে দেখো ইয়ার্স আফটারওয়ার্ড মানে তার বেশ কয়েক বছর পর when father went back home, যখন বাবা বাড়ি ফিরলেন, he found, তিনি দেখলেন that যে his brother had died, তার বাবা মারা গেছেন,
তার ভাই মারা গেছেন অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পেলেন। এটা ছিল এ এর প্রশ্নটা। তোমরা এখনই লিখে নিতে পারো, বা এগুলো রেকর্ড করে আপলোড করা হচ্ছে ইউটিউবে, সেখান থেকে দেখে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। হোয়াট লিভড আন্ট এস্থার লিভ, আন্ট এস্থার কোথায় থাকতেন? এই পাতাতেই আছে, দেখো। শি ওয়াজ আ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। তাহলে আন্ট এস্থার lived hundreds of miles inland. তাহলে where did Aunt Esther live? Aunt Esther কোথায় থাকতেন? Aunt Esther lived hundreds of miles inland. এরপরে আমরা আসবো সি এর কোশ্চেন। why did Aunt Esther turn pale? কেন Aunt Esther ফ্যাকাশে হয়ে গেছে? আমরা এটা মুছে দিচ্ছি, দেখতে সুবিধা হবে। Aunt Esther turned pale because she found the letter that she had once written to her brother. তাহলে Aunt Esther, why did Aunt Esther turn pale? Aunt Esther কেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল? Aunt Esther turned pale because কেননা she found the letter, তিনি সেই চিঠিটা খুঁজে পেয়েছিলেন, that she had once written to her brother, যেটা তিনি একবার তার ভাইকে লিখেছিলেন।